বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো বন্ধুরা। আমি একটা প্লেটের মধ্যে ধনেপাতা, বড় সাইজের দুটো টমেটো, একটা লেবু, একটা পেঁয়াজ, একটা শসা, কিছুটা পুদিনা পাতা আর খোসা ছাড়ানো 4-5 কোয়া রসুন নিয়ে নিয়েছি। এটা দিয়ে আজকে একটা সুন্দর রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাবো। প্রথমে আমি শসাটাকে কেটে নিচ্ছি। শসাটাকে দেখো আমি খোসা শুদ্ধ কেটে নিচ্ছি। এরকম করে শসাটাকে প্রথমে স্লাইস করে কেটে নিলাম, তারপরে এগুলোকে কুচি করে নেব। তাহলে শসাটা সহজে নরম হয়ে যাবে না। আজকে আমি তোমাদেরকে খুব সুন্দর একটা রেসিপি তৈরি করে দেখাবো, যেটা ভাত, রুটি, পরোটা, লুচি সমস্ত কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে। এবার দেখো, যে বড় সাইজের টমেটো দুটো নিয়েছিলাম সেইটা আমি বোটাগুলো প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। তোমরা যেরকম পরিমাণে রেসিপিটা তৈরি করবে সেরকম পরিমাণে সমস্ত কিছু জিনিস নিয়ে নেবে। আমি বড় সাইজের দুটো টমেটো নিয়ে নিয়েছি, বোটাগুলো কাটা হয়ে গেল। এরপর দেখো পেঁয়াজটাকেও কুচি কুচি করে কেটে নেব। একটু মিহি কুচি হলে ভালো হয়। এইভাবে সমস্ত পেঁয়াজটাকে দেখো কেটে নিলাম। পেঁয়াজ কাটা হয়ে গেছে। এরপরে আমি পুদিনা পাতা নিয়েছিলাম, পুদিনা পাতা কুচি করে নিচ্ছি। সম্পূর্ণ পুদিনা পাতাটা কুচি করা হয়ে গেল। আর ধনে পাতাটাকেও আমি দেখো কেটে নিচ্ছি। সমস্ত কিছু আমার সুন্দর করে দেখো কাটা হয়ে গেল। প্লেটের মধ্যে তুলে রেখেছি শসা, পুদিনা পাতা, রসুন, ধনে পাতা আর পেঁয়াজ কুচি। এটা দিয়ে আজকে সুন্দর একটা তোমাদেরকে রেসিপি তৈরি করে দেখাবো। এদিকে গ্যাসের ওভেনে সর্ষের তেল চাপিয়েছি। এবারে সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম একটু জিরে। জিরে আর সর্ষে ফোড়নটা থেকে ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই রেসিপিটা কিন্তু সর্ষের তেল দিয়ে করলে বেশি ভালো লাগে। তোমরা ইচ্ছা করলে সাদা তেল দিয়েও করতে পারো। এরপরে দুটো টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোগুলো ফোড়নের ওপরে চাপিয়ে দিলাম। এরপরে রসুনগুলোকেও দিয়ে দিলাম। তোমরা ইচ্ছা করলে রসুনের পেস্টও দিতে পারো বা রসুন কুচি করেও দিতে পারবা। আমি গোটা রসুনই দিয়ে দিলাম। এরপরে একটা ঢাকনা চাপা দিয়ে রাখলাম বেশ কিছুক্ষণ সময়ের জন্য। মিনিট 5-7 বাদে আমি ঢাকনা চাপা খুলে টমেটোগুলোকে দেখো উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে টমেটোগুলোকে খুব সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে। এক পিঠ হালকা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি অপর পিঠ উল্টে দিলাম, দিয়ে আবার ঢাকনা চাপা দিয়ে দিলাম। দেখো এটাও মিনিট 5-7 ঢাকনা চাপা দিয়ে রাখার পরে আবার উল্টে পাল্টে দিচ্ছি। এরকম করে উলট পালট করে করে কিন্তু টমেটোটাকে সেদ্ধ করে নিতে হবে। আবার আমি ঢাকনা চাপা দিয়ে রাখছি। মিনিট 5-7-এর জন্য আবার ঢাকনা চাপা দিয়ে রেখে আমি দেখো ঢাকনাটাকে খুলে নিলাম। টমেটোগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখো। খুন্তির সাহায্যে একটুখানি চেপে দিচ্ছি। পুরোটাই ভেঙে দিলাম টমেটোগুলোকে। ভীষণ সুন্দর একদম নরম হয়ে গেছে। এরপরে আমি একটা চিমটের সাহায্যে টমেটোর খোসাগুলোকে সম্পূর্ণ ছাড়িয়ে নেব। প্রত্যেকটা টমেটোর গা থেকে আমি দেখো খোসাগুলোকে ছাড়িয়ে নিলাম। ধর একটু যদি থেকে থাকে সেগুলোকেও পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে। সম্পূর্ণ খোসা ছাড়ানো হয়ে গেল। এবারে খুন্তি দিয়ে ভালো করে এটাকে একটু ম্যাশ করে দেবো।
দেখো ম্যাশ করা অনেকটাই হয়ে গেছে। তোমরা ইচ্ছা করলে এটাকে মিক্সিতেও একটুখানি পেস্ট করে নিতে পারো, কিন্তু আমার মতে পেস্ট না করে এরকম গোটা গোটা অবস্থায় রাখলে মুখে পড়লে খেতে খুব ভালো লাগে। এরপরে দিয়ে দিলাম 1 চামচের থেকে একটু কম লবণ আর হাফ চামচের মতন হলুদ, আর দিয়ে দিলাম 1 চামচ চিনি। এর স্বাদটা টক ঝাল মিষ্টি লবণ সমান সমান হবে, খেতে কিন্তু দারুণ একটা ফাটাফাটি রেসিপি আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এবার লবণ হলুদ দিয়ে চিনি দিয়ে ভালো করে আবার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নিচ্ছি কিছুক্ষণ সময়। আর তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব বন্ধুরা, বাড়িতে যেন অবশ্যই একবার তৈরি করে বাড়ির প্রতিটা মানুষকে খাওয়াবে, তারা দেখবে তোমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। এত সুন্দরের টেস্ট আর এত সুন্দরের গন্ধ। যাই হোক, আমি ভালো করে একটুখানি ম্যাশ করে দিলাম, দিয়ে এরপরে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। আমি কিছুটা পেঁয়াজ সরিয়ে রেখেছি। তারপরে দিয়ে দিলাম কিছুটা শসা আর পেঁয়াজ দেওয়ার পরে দিয়ে দিলাম লেবুর হাফ থেকে একটুখানি রস দিয়ে দিলাম চেপে, পরে আবার দেব। দিয়ে আমি ভালো করে টমেটোর চাটনির সাথে মিশিয়ে নিলাম। টক ঝাল মিষ্টি স্বাদের জন্যে মুখের মধ্যে এত সুন্দর একটা অনুভূতি হয়, তোমরা ভাবতে পারবে না। এটা তো বলেছি রুটি লুচি পরোটা সমস্ত কিছুর সাথে খেতে লাগবে, ভাতের পাতেও খেতে ভালো লাগবে। এরপরে দিয়ে দিলাম হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, সব পরিমাণ মতন তোমরা দিয়ে দেবে। আর তোমরা যে যেমন পরিমাণে তৈরি করবে সমস্ত জিনিসটা তোমরা সেরকম পরিমাণে নিয়ে নেবে। এরপরে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ছোটো চামচের 1 চামচ। এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দেওয়ার জন্য কিন্তু একেতে টমেটোর কালারটা সুন্দর হয়েছে, তার মধ্যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলে পরে কালারটা আরও সুন্দর হবে। দেখবে কোনো জিনিস যখন রং আর গন্ধতে একদম উচ্চ পর্যায়ে নিয়ে যায় তখন কিন্তু সেই জিনিসটা আমাদের কাছে ভীষণ খেতে ভালো লাগে বা দেখতেও ভালো লাগে। এরপরে দিয়ে দিলাম কেটে রাখা পুদিনা পাতা আর ধনে পাতা, দিয়ে ভালো করে সমস্ত কিছু একটু ভালো করে রান্না করে নেব, যাতে করে পেঁয়াজটা আর শসাটা হালকা একটু সেদ্ধ হয়ে যাক, ওই পর্যন্ত আমাকে রান্না করে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে এই রান্নাটা করে নিয়ে তারপরে আমি গ্যাসের নবটা অফ করে দিলাম। তারপরে আমি একটা দেখো প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। তোমরা দেখে বুঝতে পারছো কত সুন্দর একটা কালার হয়েছে, আর গন্ধটা যা বেরোচ্ছে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। যাই হোক, আমি সার্ভ করলাম, দেখো কত সুন্দর দেখতে লাগছে। আমি ওপর থেকে একটু শসা কুচি আর একটুখানি পেঁয়াজ কুচিও দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। বন্ধুরা, তোমাদের আজকের রেসিপিটা যদি ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তারপরে আমি এর মধ্যে ধনেপাতা পুদিনা পাতা কুচি ছড়িয়ে দিলাম আর একটুখানি লেবুর রস দিয়ে দিলাম। দেখো কত সুন্দর দেখতে লাগছে। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমি কিন্তু আরেকটা রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ পাই। আর বাড়িতে কিন্তু অবশ্যই তৈরি করে খাইও, তোমাদের প্রশংসায় দেখবে পঞ্চমুখ হয়ে যাবে এই চাটনিটা খেয়ে। আর আমার কাছের দূরে যত বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। তাহলে বন্ধুরা, আমি আজকে এই পর্যন্ত রাখি। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখা হবে, কেমন? টাটা।